আরে ভাইয়া তুমি এই জায়গা? আরে আশিক তুই? হ্যাঁ আমি এই জায়গায়, তোর তো আমি কতবারই বলছি যে আমি এই কোম্পানির পিয়নের চাকরি করি। ও তুমি এই কোম্পানিতে চাকরি করো? আমি এসেছিলাম এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। ও ভালো করছস, এই কোম্পানিটা অনেক ভালো, আর সাথে সাথে আমার মালিকও অনেক ভালো। আচ্ছা চল, আমি স্যাররে বলে দিয়ে আসি। চল, যে এটা আমার ছোট ভাই। দাঁড়াও ভাই, থাক ভাই, তোমার রিকোয়েস্ট করা লাগবো না। তুমি এখানে পিওনে চাকরি করো, আমি এই জায়গায় আইছিলাম ম্যানেজার পোস্টে চাকরি নেওয়ার লেগে। আমি আমার যোগ্যতায় আমার চাকরিটা লইলাম। তোমার রিকোয়েস্ট করা কোনো দরকার নাই। আর ভাই হ্যাঁ, তুমি কিন্তু কার কাছে বললো না তুমি যে আমার বড় ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি পরিচয় দিব না, তুই যা। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। মে আই কাম ইন স্যার? আমি কি আসতে পারি? জি আসতে পারো। স্যার আমি কি বসতে পারি? হ্যাঁ হ্যাঁ বসো। এই যে আমার সিবি, আমি আসছিলাম আপনাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি নেওয়ার জন্য। ও আপনার তো সার্টিফিকেট সব ঠিকঠাকই আছে। আচ্ছা যাই হোক, আজকে সার্টিফিকেট নিয়ে কিছু বলবো না, আজকে আপনার ব্যক্তিগত ব্যাপারে কিছু জিজ্ঞেস করবো। জি স্যার বলেন। আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে? স্যার ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আমাদের ফ্যামিলিতে আমরা দুই ভাই এক বোন। আর আমার বড় ভাই অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালাচ্ছে। আর আমাদের একটা ছোট বোন আছে। ও আচ্ছা, আপনার বড় ভাই যে এত পরিশ্রম করে আপনাদের সংসারটা চালায়, উনি কি কাজ করে? সত্যি বলতে কি স্যার, আমার বড় ভাই এক কোম্পানিতে পিওনে চাকরি করে। আর সে অনেক পরিশ্রম করে আমাদের সংসারটা চালাচ্ছে। আর আমার মা অনেক অসুস্থ। আমার ছোট বোনের খরচ, আমার খরচ, আর আমার মায়ের ওষুধের খরচ সব আমার বড় ভাই চালাচ্ছে। স্যার আমার বড় ভাইয়ের না একা সংসারটা চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই চাকরিটা আমার অনেক প্রয়োজন। আপনি এখন আসতে পারেন, আপনার চাকরিটা এই কোম্পানিতে হবে না। কেন স্যার? আমার কাগজ ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, তারপর আমার চাকরিটা কেন হবে না? আশিক সাহেব, আপনার চাকরিটা কেন হবে না শুনেন তাহলে। আপনি যখন গেট দিয়ে ঢুকছিলেন, সেই গেটে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে। আর আপনি যখন গেট দিয়ে ঢোকেন, তখন আমি এই সিসি ক্যামেরায় দেখছি আপনি আমার বড় ভাইয়ের সাথে কি আচরণটা না করছেন, সেটা কি আপনার মনে নেই? এখন আপনিই বলেন, আপনার যে ভাই এত কষ্ট করে আপনাদের সংসার চালায়, আপনার লেখাপড়া করাইছে, আপনার বোনের লেখাপড়া খরচ চালায়, আপনার মায়ের ওষুধের খরচা চালায়, আর সেই বড় ভাইয়ের পরিচয় দিতে আপনি এখনই লজ্জা পেতেছেন। আর আপনি যদি চাকরিটা পেয়ে যান, তাহলে তো আপনি আপনার বড় ভাইকে চিনবেনই না। দেখা গেল যে আপনারা এখানে চাকরি হওয়ার পরে আপনি আমার বড় ভাইকে বের করে দিলেন, কারণ আপনার মান সম্মান রক্ষা করার জন্য। এই জন্য আমি চাই না যে আপনার জন্য আপনার বড় ভাইয়ের চাকরি এখান থেকে চলে যায়। আপনার বড় ভাইকে আমিও অনেক সম্মান করি, তাই আপনার এখানে চাকরি হবে না, আপনি অন্য জায়গায় ব্যবস্থা করতে পারেন। তবে স্যার এই চাকরিটা না আমার অনেক প্রয়োজন। স্যার সরি, আপনার অনুমতি ছাড়াই ঢুকে বললাম। আরে সমস্যা নাই, বলেন কি বলবেন। স্যার আমার ছোট ভাইটা অনেক মেধাবী, তাকে আপনি চাকরি থেকে বের করে দিয়েন না, যেমনি পারেন তাকে চাকরিটা দেন স্যার। শুনুন আশিস সাহেব, যাকে আপনি আপনার বড় ভাই পরিস্থিতিতে শরম পাইতেছেন, আর সেই কিনা এখন আপনার চাকরির জন্য আমার কাছে রিকোয়েস্ট করতেছে। স্যার আসলে আমার ছোট ভাই আমাকে দেখুক আর না দেখুক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি তাকে বের করে দেন তার অনেক সমস্যা হয়ে যাইব। আর ওরে চাকরিটা যদি আপনি দেন তাহলে সে একটু ভালোভাবে চলতে পারবো। আশিস সাহেব, আপনার বড় ভাই আমার কাছে রিকোয়েস্ট করতেছে, আর আপনি কি ভাবতেছেন? স্যার আসলে না আমার অনেক ভুল হয়ে গেছে। এই ভাই আমার ছোটবেলা থেকে লেখাপড়া করে মানুষ করছে, আজকে আমার চাকরি বন্ধ নিয়ে আসছে। আজকে আমি কেমনে পারলাম এই বড় ভাইয়ের পরিচয় দিতে, লজ্জা বোধ করতে? স্যার আপনি আমার মাফ করে দেন। স্যার আসলে না এই চাকরিটা আমার অনেক দরকার। আশিক সাহেব, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আসলে অন্যায় তো করছেন আপনি আপনার বড় ভাইয়ের সাথে। ক্ষমা যদি চাওয়ার হয় তাহলে আপনি আপনার বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন। আর আপনার বড় ভাই যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি আপনাকে এখানে চাকরি দেবো। ভাইয়া আসলে আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও। আশিক তুই কোনো চিন্তা করিস না, আর তুই আমার কাছে মাফ চাইতেছিস কে? তুই তো কোনো ভুল করিস নাই, তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও হয়তো বা এরকমই ভাবতো। তারপরে ভাইয়া তুমি আমার মাফ করে দিও। আরে না, তোর প্রতি আমার কোনো রাগ নাই, তুই বল। আর স্যার আপনি পারলে আমার ছোট ভাইয়ের চাকরিটা দিয়ে দেন। ঠিক আছে রনি সাহেব, শুধু আমি আপনার কথাতে আমার ছোট ভাইকে আমি চাকরি দিতেছি। আর যা আশিক সাহেব আপনাকে বলতেছি, আর যদি আমি কোনো সময় দেখি আপনি আপনার বড় ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলছেন, তাহলে কিন্তু সেদিনে আমি আপনাকে এই অফিস থেকে বের করে দিতে বাধ্য হব। তবে হ্যাঁ, আপনার এই সিবির জন্য আপনার চাকরি হইতেছে না, আপনার চাকরিটা শুধু হলো আপনার বড় ভাইয়ের রিকোয়েস্টে।
জি স্যার, আর কখনোই আমার বড় ভাইয়ের আমি অসম্মান করবো না। ঠিক আছে আশিক সাহেব, আপনি তাহলে আজকে আসেন, আর কালকে থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করেন। আচ্ছা স্যার, ঠিক আছে। বন্ধুরা, আমাদের বর্তমান সমাজে এরকম হাজারো ছেলে আছে যাদের আত্মীয় স্বজন ছোট কাজ করে বলে তাদের পরিচয় দিতে চায় না। তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।